পাচ্ছি এখান থেকে কিন্তু মশলা সব বেরিয়ে পড়ছে, তার মানে ভিতরে একদম মশলা চলে গেছে। আর যেখানে ফাঁকা রয়েছে এখান থেকে নরম মশলাগুলো এখান থেকে দিয়ে দেবো, একদম পুরো সব জায়গায় সেটিং হয়ে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, কালকে কিন্তু আমরা এই চ্যানেলগুলো কাটা দেখিয়েছিলাম, তো আজকে কিন্তু আমরা এগুলো ডিপ করব আর বক্সগুলো জাম করব। তো আমরা কিভাবে কিভাবে জাম করি সব তোমাদের দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখাচ্ছি আমরা কিভাবে কাটিং করি আর এই ডিপগুলো করে আর বক্সগুলো ফিটিং করি। তো বক্সগুলো ফিটিং করারও কিছু নিয়ম আছে, তো সবগুলোই তোমাদের দেখাবো কিভাবে কিভাবে ফিটিং করি আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখন AK-47 নিয়ে রেডি হয়ে গেছি। এই দেখো AK-47। তো আমি এখন এইটা দিয়ে এই বোর্ডটা কাটবো। আজকে কিন্তু দুজনেই আমরা কাটছি, তো দেখাচ্ছি তোমাদের দুজনে কাটছি কিভাবে কাটছি। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, তো দেখাচ্ছি। আসলে কিন্তু বন্ধুরা এটা AK-47 না, এটা কিন্তু হ্যামার মেশিন বলে। তো এটার মজা করে বলেছিলাম। তো দেখো, বন্ধুরা আমার এই বোর্ডটা কিন্তু কাটিং হয়ে গেছে। তো কাছে এনে একবার দেখাচ্ছি। আর এই মেশিনটা কিন্তু প্রচণ্ড ভার, যারা চালিয়েছে তারা অনেক বুঝতে পারবে যে কেমন ওজন আছে মেশিনটায়। হ্যাঁ, এখানে মেশিন আর প্রচণ্ড ভারী মেশিন তো বন্ধুরা, তো চালাতে কিন্তু হয়। তো বন্ধুরা, মেশিনটা অনেকই ভারী। তো বন্ধুরা, কাজ করতে করতে আমাদের একটা মেশিনে কিন্তু একটু কানেকশন গরমিল হয়ে গেছে। এখান থেকে যে কানেকশনটা আছে, কানেকশনটা একটু লুজ হয়ে গেছে না কি হয়ে গেছে জানি না। তো এখন খুলে দেখা হচ্ছে কি হয়েছে। তো লাইনটা ঠিক করে আবার কাজ করতে হবে, একটা বিপদ হয়ে গেল। তো আমরা কিন্তু সবই পারি বন্ধুরা। এখন মেশিন খুলে কিন্তু আবার ঠিক করছি। এখান থেকে লাইন লুজ হয়ে গেছে,
যার জন্য প্রবলেমটা দেখা দিচ্ছে। তারটা কিছুটা কেটে ফেলতে হলো, কেটে ফেলে এখন আবার নতুন করে কানেকশন করা হবে। তো বন্ধুরা আমাদের মেশিন কিন্তু ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ মেশিন চালু হয়ে গেছে। তো মেশিন আমাদের ওকে হয়ে গেছে, এখন আগে আবার কাজে লেগে পড়বো। তো বন্ধুরা আমাদের বোর্ডগুলো কিন্তু কাটিং হয়ে গেছে, তো আমরা এখন এই বোর্ডগুলো জাম দিয়ে নেব। তো এই দেখো বোর্ড সুন্দর ফিটিং হয়ে যাবে, সাইডে মশলা চলে যাবে, কোনো অসুবিধা হবে না, ফাঁকা রয়েছে অনেকটা। তো আমি এখন এই বোর্ডটা জাম করছি, তোমরা দেখো। তা প্রথমে মশলা দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে। এবার আমি এই বোর্ডটা দিয়ে যখন চাপ দেবো তখন এই বোর্ডের নিচে এক সুন্দর করে মশলা চলে যাবে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু মশলা সব বেরিয়ে পড়ছে, তার মানে ভিতরে একদম মশলা চলে গেছে। আর যেখানে ফাঁকা রয়েছে এখান থেকে নরম মশলাগুলো এখান থেকে দিয়ে দেবো, একদম পুরো সব জায়গায় সেটিং হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন ভাবে মশলা দিচ্ছি আমি, এর কোথাও কোনো জায়গায় ফাঁকা থাকবে না। এই এই বোর্ড যদি 3 দিন পরে যদি তুলতে কেউ চায়, এর বোর্ড সোজাভাবে তুলতে পারবে না, হয় ভেঙে যাবে, বাঁকা হয়ে যাবে, কিন্তু সোজাভাবে তুলতেই পারবে না। বন্ধুরা আমরা দূরে কাজে এসেছি, যার কারণে আমাদের লেভেলটা আনতে ভুলে গেছিলাম। তো আমরা এখন এই লেভেল দিয়ে লেভেল মারতে হবে। তো বন্ধুরা লেভেল কিন্তু আমাদের ঠিক আছে। তো এবার ভালো করে মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বোর্ডটা আমি ফিটিং করলাম। এই যে এই সাইড যে দেখতে পাচ্ছ অনেকটা উঁচু রয়েছে বোর্ড, কারণ হচ্ছে এখানে প্লাস্টার হবে, প্লাস্টার যখন হবে তখন কিন্তু এই বোর্ডের একদম সেম সেম সমান মিশে যাবে, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকবে না, ত্রুটি থাকবে না। আর বোর্ডটা লেভেল হয়েছে কিনা এটাও তোমাদের একবার দেখাচ্ছি কাছে এনে। তো দেখবে যে বোর্ডটা লেভেল হলো কিনা, আর এর কোথাও ফাঁকা আছে কিনা সেটাও আমি দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই বোর্ডটার উপরে এখানে কিন্তু জল আছে, এখানে কিন্তু জল আছে, দেখতে পাচ্ছ এই যে জল, এ সাইডেও কিন্তু জল আছে, তার মানে লেভেল আছে। যদি এটা লেভেল না থাকতো তাহলে কিন্তু এক সাইডে জলটা বেরিয়ে যেত, আর এখন কিন্তু জল একদম সমান রয়েছে। আর এই দেখো এখানে এই বোর্ডের ভিতরে কিন্তু অনেকটা ফুটো রয়েছে। হ্যাঁ, এই ফুটোগুলো কিন্তু দেখতেই পাচ্ছ, সব জায়গায় কিন্তু মশলা ঢুকানো রয়েছে, কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই। আর দেখো এই সাইডে যতটা এই যে বেরিয়ে আছে এটা কিন্তু প্লাস্টারে ঢেকে যাবে, একদম সমান হয়ে যাবে। আর এখান থেকে আমাদের পাইপগুলো নামবে। তো দেখালাম বোর্ড জাম দেওয়া। তো এইভাবে বোর্ড জাম দিলে কোনো দিনও কোনো প্রবলেম আসবে না। বোর্ডে সাইড দিয়ে অনেক সময় চির ফাটল মারে, বোর্ড নড়ে যায়, কিন্তু এগুলো কিন্তু হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ
আমাদের বোর্ডগুলো কিন্তু সব জাম করা হয়ে গেছে। এই দেখো একদম ফ্রেশ বোর্ড জাম হয়ে গেছে আমাদের। এই দেখো এই সাইডে একটা, ওই পাশে আর একটা বেডরুম আছে, দেখাচ্ছি। একদম ফ্রেশ করে রেখেছি, কোনো জায়গায় কোনো নোংরা নেই। উপরেও কিন্তু লাগিয়ে দিয়েছি, এটা 2 মডুলার। এই পাশে একটা আছে 3 মডুলার। আর এই সাইডে এখানে সার্কুলার, এখানে একটা সার্কুলার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।